আজকে 4টে ধামাকা জার্সি দেখাবো। এর জন্যই মনে স্পেশাল জন্যই আমাকে ডাকা হয়েছে। একদম পাবনা বাগাবাড়িতে জার্সি, সারা পাবনা চ্যালেঞ্জ আমি 4 পিস জার্সি দেখাবো। পুরো পাবনা চ্যালেঞ্জ কোথাও পাবেন এরকম জার্সি? না, এরকম জার্সি। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 29শে মে 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সবার সেই পরিচিত খামার রাত্রি ডেইরি ফার্ম রশিদ ভাইয়ের খামারে। এখান থেকে বরাবরই অধিক দুধের গাভীগুলো বেশি নিয়ে কাজ করে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। প্রতিনিয়ত যা দেখতাম যে বড় বড় গাভীগুলো খামারে বেশি কালেকশন করতে, হ্যাঁ ইদানিং এখন কেমন? ইদানিং আছে, কিন্তু আসলে আমি জার্সি কালেকশন করিনি। আজকে 4টে ধামাকা জার্সি দেখাবো। এর জন্যই মনে স্পেশাল জন্যই আমাকে ডাকা হয়েছে। একদম পাবনা বাগাবাড়িতে জার্সি, সারা পাবনা চ্যালেঞ্জ আমি 4 পিস জার্সি দেখাবো। পুরো পাবনা চ্যালেঞ্জ কোথাও পাবেন এরকম জার্সি? না, এরকম জার্সি। আচ্ছা, তো 4 পিস দেখাবেন। গড় এভারেজটা আমরা নিয়ে নিই। 4 গাভীতে দুধের আইডিয়া কেমন করা যায়? 4 গাভীতে তাও প্রায় 100 কেজির মতো আইডিয়া। 100 কেজির মতো আইডিয়া করা যাবে। জাত কি একদম 100 ক্রস হলে কিন্তু ভাই আমি ধরে দেব। ব্ল্যাক জার্সি আছে কিন্তু 100 জার্সি। জাত 100 কিন্তু কোনো ক্রসের ব্যাপার না। ক্রসের ব্যাপার। আচ্ছা, তো বাকি যে গাভীগুলো মোট থাকতেছে, মোট দেখানোর ইচ্ছা কত পিস প্রতিবেদনে? দেখি 8-10টা দেখাবো। আচ্ছা, যত পিস দেখানো যায় দেখাবো। এই কুরবানি কালেকশনে মানে সারেও অনেকটাই ব্যস্ততা আছে। অনেক সার কিনছি। আচ্ছা, তো বেচা কিনা কেমন হচ্ছে? বেশ কয়েকটা বিক্রি হয়ে গেছে। ভালোই বেচা কিনা হচ্ছে না ভাই? আপনাকে কম বেশি সবাই চিনবে, শুধু নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, রাত্রি ডেইরি ফার্মের মালিক। ঠিকানা পাবনা জেলা ভাঙুনা থানা চৌবাড়ি হারো। আর আমি যতটুকু জানি এই চৌবাড়ি হারোপাড়াতেই বড় বড় দুইটা খামার একই সাথে আপনার। আচ্ছা, সেই হিসাবে কিন্তু যে পরিমাণ গাভী থাকে, সর্বোচ্চ পাইকারি রেটের কথা চিন্তা করতে গেলে কিন্তু আপনাকে বাদ দেওয়া যাবে না। আসলে বিক্রি করি সপ্তাহে মোটামুটি 25-30টা বিক্রি করি। আচ্ছা, সেটাই ভাই। ওই খুচরা ব্যবসায়ী, মূল কথা হচ্ছে শোরুম আর খুচরা ব্যবসায়ী, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য বোঝা যায় যে কোথায় মানুষ পড়তে পায়। আচ্ছা, তো যে গাভীগুলো আজকে আমরা দেখবো, সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে? আসলে দোয়াল গরুগুলোর সুযোগ দেওয়া হবে, এসে দোয়ান করে দেখেও নিতে পারবে। নিজের মতো দুধ মিলায় নেওয়ার জায়গাগুলো আর প্রেগনেন্ট গুলো বাট জরারও গ্যারান্টি, খামারের বাড়ি পর্যন্ত, একদম বাড়ি পর্যন্ত বাট জরায়ও। ওইখানে যাওয়ার পর বাট ফাটায় চেক করে নিবে। কোনো সমস্যা থাকলে রিটার্ন নগদে ফেরত হবে ইনশাআল্লাহ। কোনো ঝুটবাট কথা নাই, যা হবে একদম সঠিক তথ্য। তো ভাই চলেন গাভীগুলো এক এক করে দেখাই এবং কোয়ালিটি যতটুকু সম্ভব সব খুঁটিনাটি তথ্যগুলো আমাদের জানাইতে থাকেন। চলেন যাই। রশিদ ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিগ বডির গাভী দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, একদম পুরাই কফি কালারের গাভী। ভাই জাত কি এটার? এটা জার্সি, কিন্তু একদম জার্সি, একদম বাগাবাড়ির জার্সি। আচ্ছা ভাই, গাভী বিগ, শুধু বিগ না, উলান পালানেও কিন্তু মাশাআল্লাহ একদম বিশাল। একবারে জেনুইন দুধ আছে 30টা থেকে 32টা। জেনুইন দুধ হবে 30 থেকে 32। মাশাআল্লাহ, অনেক ভরপুর একটা উলান নিয়ে ফেলছে ভাই। কিন্তু বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে কিন্তু 20টা হবে, একটানে 20 হবে। এখন দোয়া দেখিয়ে দেবো। আচ্ছা মাশাআল্লাহ, আমরা একদম দহন প্রয়োজনে করে নিব ভাই। একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই। তার সাথে যে বকনা বাচ্চা, কিন্তু দাঁত বয়স কেমন হয়েছে ভাই? দাঁত 6টা হচ্ছে, সেকেন্ড বাচ্চা। 6 দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গের বাচ্চাটা সান্না বকনা বাচ্চা। বাচ্চাটা কিন্তু খুব হাই বাচ্চা। মাশাআল্লাহ, তাহলে তো একদম ভবিষ্যৎ গাভী ভাই। ভবিষ্যৎ গাভী, সব গাভী যে বাচ্চাগুলো গাভী হলে খুব ভালো পার্সেন্টের গাভী। নাভি এখনো ভাই দেখা যায়। বয়স কেমন চলে? বয়স 7 দিন হচ্ছে। 7 দিন হচ্ছে, এখনো কমপ্লিট হয় নাই না? এখন 3 বেলাতে 30 কেজি দুধ দোহন করে দেখিয়ে যাবে। একদম 3 বেলাতে 30, মানে সারা দিন মিলায় 3 বার করে টান দিতে হচ্ছে। 3 বার করে টান। গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনটা দহন করতে পারবে যে কেউ, একদম যে কেউ দোহন করতে পারবে। দেখি কেমন ঠান্ডা, একটু শান্তশিষ্টটা দেখাই দেন। মাশাআল্লাহ, উলান তো ভাই একদম মানে পিছনের সাইড দিয়ে কোষ কোষ হয়ে বের হয়ে আসে। আর দাঁড় বাটো। আচ্ছা, একটু দেখাই দেন, যেহেতু আপনি একটু স্পষ্ট করে ভাই একটা একটা করে টান দেন বাম হাত দিয়ে। দেখি পরেরটা দেখি। মাশাআল্লাহ, সামনের থেকে আসলে তো ভাই অনেক মোটা র্যাক। দোয়ানোর সময় ভিডিও করবে না, দেখে নিন। চারটা বার যেরকম মানে দুধের কোয়ালিটি, র্যাকটাও মোটামুটি একদম 100। আর এই যে ওষাদটা কতটুকু। মাশাআল্লাহ ভাই, মোটামুটি একদম সেরা কিছু বলা যায়। একবারে সারা দিনে 30 এর জেনুইন গ্যারান্টি। আচ্ছা, এই অবস্থায় ভাই দাম কেমন নির্ধারণ করছেন? ওই থাবাথাবির হিসাব নাই, একটাই দাম বলে দিবেন যে দামে সবাই নিবে। 1 টাকা কমও নাই, 2,65,000। 2,65,000। কারোর পছন্দ হলে খালি ইয়েস অথবা নো। আচ্ছা, যদি দহন করা যায় একটানে কতটুকু হবে? তাও 18-20।
18-20 একটানে আসবে, একটানে। তাহলে তো ভাই চ্যালেঞ্জ মুখী গাবি, বুঝেন ভাই, আমি কিন্তু লাইভ দহনও করতে পারি। 30-এর কম হলে লাগবে না। একটানে যদি দুধ না মিলে তাহলে কি সেক্ষেত্রে কি করবেন? এখন যদি 18 থেকে 20টা না হয় 1 টাকা দাম নেবো। আচ্ছা তাহলে ভাই প্রতিবেদনের লাস্টে একদম দহন করে দিবেন A to Z, আমরা একদম পরিমাপ সহ নিয়ে নেব ইনশাআল্লাহ। ধারবাট একদম বসে দোকান করে দেখা দেব। আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন, চলেন এখন আমরা পরবর্তীটাকে দেখাই। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসছেন, এ তো একের পর এক ধামাকাই বের হচ্ছে আজকে। 4টে জার্সি দেখাবো। 4টা জার্সি থাকবে, 4টাই মোটামুটি একদম আকর্ষণের মতো না? আকর্ষণীয়, হ্যাঁ। আচ্ছা এটা তো টোটালি একদম বিস্কুট কালারের একটা একদম গাভী। বিস্কুট কালারের বাগাবাড়ি জার্সি। আচ্ছা মাশাআল্লাহ, এটারও বকনা বাচ্চা। প্রত্যেকটা গাভীরই ভাই উলান একদম চোখে লাগার মতো। এগুলো দুধের উলান। আচ্ছা দুধের উলান না? হ্যাঁ। আচ্ছা একটু আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই ভাই। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত হয়েছে, সেকেন্ড বাচ্চা দিচ্ছে। 6 দাঁতে সেকেন্ড টাইম এই বাচ্চা। যে বকন বাচ্চা, এটারও যে বাচ্চার লাভই আছে। আচ্ছা এটারও এখনো নাভি মানে শুকাচ্ছে আর কি। বয়স কেমন হলো? এটা 5 দিন হচ্ছে। 5 দিন হচ্ছে না? জাত কি পাইছে ভাই বাচ্চাটা? জার্সি ক্রস ফিজিয়ান হয়েছে। জার্সি আর ফিজিয়ানের ক্রস না? হ্যাঁ। আচ্ছা এটার থেকে এখন দুধ কেমন আসতেছে ভাই? এটা আসলে দিনের মধ্যে 4 বের টানা হচ্ছে। 4 বার দিনে টানতেছেন? হ্যাঁ, তাও 20 কেজির মতো টানা হচ্ছে। আচ্ছা আগেরটা দিনে 3 বার, এটা 4 বার। এটা পানি, এটা তো কেবল নতুন বাচ্চা। আচ্ছা আচ্ছা এটাকে তো বারবার টেনে দিতে হবে, উলানটা আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো তাইলে ভাই এটা থেকে গ্যারান্টি, সলিড গ্যারান্টি যখন ক্লিয়ার হবে তখন কেমন আশা করা যায়? এটা 25 গ্যারান্টি দেওয়া যাবে। 25-এর একদম জেনুইন গ্যারান্টি হবে। জেনুইন গ্যারান্টি। আচ্ছা যারাই কিনবে ইনশাআল্লাহ দুধ মিলানোর জন্য কি জায়গাগুলো পাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। এখন আসলে ধারবাট থেকে শুরু করে সকল কিছুই তো দেখে নিতে সব পারবে না? দেখে নিতে পারবে। ভাই একটু যেহেতু কাছেই আসছেন, একটু আমাদের ধারবাটের কোয়ালিটি গুলো দেখাই দেন, একটু ভিজাই নাম দরকার হয়। এই যে বাম হাত দে ভাই, বাম হাত দে, নাইলে দেখানো যাবে না। মাশাআল্লাহ, দেখি পরের গুলা দেখি। মাশাআল্লাহ ভাই দুধের গাবি, এত দুধের গাবি যদি ধারবাট ভালো না হয় তাহলে কিন্তু নিয়ে যায় কোনো লাভ নাই। মাশাআল্লাহ 4টাই একদম 100 ছিল, ওঠেন দেখছি, আর চাপতে হবে না। তো ভাই যারাই নিক ইনশাআল্লাহ একদম দেখে শুনে দুধ মিলিয়ে নিতে পারবে একদম। পালান কিন্তু পিছন থেকে সামনে এগোতে 1.5 হাত ওষার। আচ্ছা ভাই এগুলা আসলে বর্ণনা, ভালো জিনিসের বর্ণনা লাগে না? 1.5 হাত ওষার। ক্যামেরাতেই ভাই বোঝানো যায়, একটু হাত দেন আমি দেখাই দেই। এই যে মাশাআল্লাহ আসলে ভাই এগুলা খুব কম মিলে, মানে প্রতিবেদন তো আমরাও করি, মোটামুটি 6 মাসের মধ্যে এরকম কালেকশন চোখে পড়ে নাই ভাই। এটার দাম কেমন নির্ধারণ করছেন আজকে? এটার দাম 2,55,000 চাচ্ছি, ফিক্স দাম 2,45,000 টাকা। 2,45,000 ফিক্সড। Fixed। আর দুধের একদম ঝাড়া সলিড গ্যারান্টি থাকবে 25টা। 25টা। আচ্ছা এরপরে কি সম্মানী বা আলোচনার একটু জায়গা থাকতেছে না একেবারেই ফিক্স? আলোচনা ছাড়াই। আচ্ছা আজকে কোনো আলোচনা হবে না, একদম ফিক্সড রেট। একদম ফিক্স। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখাই। রশিদ ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন, মাশাআল্লাহ। আজকে কোনো মাঝারি বডি বা এরকম বডির কোনো গাভী থাকতেছে না? এটা কিন্তু ব্ল্যাক জার্সি, এটাও কিন্তু হাই জার্সি। আচ্ছা সেটাই বলতেছি, আজকে কি কোনো মাঝারি বডির গাভী পাবে না আচ্ছা, দর্শক? ছোট গরু আছে। লাস্টের দিকে থাকবে না? লাস্টের দিকে। আচ্ছা এটা একদমই যে চকলেট কালার টাইপের একটা গাভী, জাত কি এটার? এটা ব্ল্যাক জার্সি, 100 একদম 100 ব্ল্যাক জার্সি। মাশাআল্লাহ। দাঁত বয়স এখন কেমন চলে এটা এটা? 4 দাঁত হইছে। 4 দাঁত। হ্যাঁ। আচ্ছা এখন কি অবস্থায় আছে গাভীটা? এটা প্রেগনেন্ট, এখন সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে, সময় নেবে কেমন ভাই এখনো? এখনো এই যে পাঁচটা এই পর্যন্ত কিন্তু পালান চলে আচ্ছা আসছে। যে পালান ভাই মানে কেবল নামাটা শুরু হচ্ছে আর কি। আচ্ছা সময় এখনো কতদিন আছে ভাই? এখন আর 7 দিনের মতো আছে। 7 দিনের মতো সময় নেবে। জায়গাগুলো একটু আমাদের দেখাই দেন ভাই, প্লানের জায়গাগুলা। এই যে মাশাআল্লাহ একদম টিস্যু পেপারের মতো পাতলা, হ্যাঁ। ধরা মাত্রই মানে বোঝাই যাচ্ছে। আর সামনে মনে হয় পানির চাপ পড়ছে না? একটু পানির চাপ আসছে। আচ্ছা কেমন আইডিয়া করা যায় ভাই এটার থেকে? এটা 25 গ্যারান্টি দেওয়া যাবে। 25-এর একদম ঝাড়া গ্যারান্টি। যেহেতু এক বিয়ান দেওয়া, তো একদম গ্যারান্টি দেওয়া যাবে 25। কেমন ছিল এটা কি আপনি জানেন? আগের বিয়ানে কাঁচা বাচ্চা প্রথম বিয়ানে 20 প্লাস ছিল দুধ। 20 প্লাস ছিল প্রথম রাউন্ডেই। হ্যাঁ। আচ্ছা এই বিয়ানে 25, এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন ভাই? প্রেগন্যান্ট গাভী অবশ্যই দুধের গাভী থেকে কিন্তু সাশ্রয় হবে। এটা কিন্তু একই দাম, দাম করা যাবে না কিন্তু। আচ্ছা হ্যাঁ সেই হিসাবে দাম বলেন। এটা কত টাকা last রাখবেন? 2,35,000 রাখা যাবে। 2,35,000। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ একদম মাস্টারপিস জার্সি। আর যা দেখাচ্ছি ভাই এগুলা তো মোটামুটি এই আপনার কালেকশনে 6 মাসের মধ্যে কি পাইছেন? আসলে আমি জার্সি তো কিনি না, এবার 4টে জার্সি কিনছি। আচ্ছা 4টা কিনছেন, 4টাই একদম মাস্টারপিস। দুটো প্রেগনেন্ট, দুটো বাচ্চা সহ। আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন, পরবর্তী জার্সিটাকে আমরা দেখাই। 4 নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন ভাই? তো সারা গায়ে পালান মনে হচ্ছে এটা গাভী থেকে। একবার অরিজিনাল মিনি জার্সি যাক বলে সেটা। আচ্ছা একদম টোটাল বিস্কুট কালার। টোটাল বিস্কুট কালার। মাশাআল্লাহ ভাই একটু বৈশিষ্ট্যগুলো যদি নিজের মতো করে এটাকে একটু ধরে দেখাইতেন আমাদের। এই যে জার্সির যেটা মেইন, মিনি জার্সির যেটাই, এই যে দুটো চোখ বড়, মাথায় কিন্তু একদম ডিব্বা টাইপের আর কি, 3 আঙুল ডিপ কিন্তু। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আর শিং গুলার যে কান একদম ভর্তি লোম না? একদম ভর্তি, ছোট ছোট কান একদম। দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটা? এটা 4টে দাঁত হচ্ছে, প্রথম বাচ্চা দিবে। প্রথম রাউন্ড বাচ্চা দিবে। আর এই যে চামড়াটা একদম কিন্তু পাতলা। আচ্ছা মাশাআল্লাহ ভাই ধরা মাত্র একদম বলে বলে উঠতেছে। আর প্রথম রাউন্ড বাচ্চা হিসেবে গাভী কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। হ্যাঁ, মিনি জার্সি তো এর থেকে বড় হয় না।
সেটাই বলতেছি ভাই, ওই ফিজিয়ান হলে কিন্তু অনেক বড় হইতো। জার্সি বডি ছোট হলে পরেও ফিজিয়ানের সাথে কিন্তু দুধে পাল্লা আজকে দেয়। কিন্তু জার্সি ফিজিয়ানের দামে দেবো। আচ্ছা, জার্সি হবে ফিজিয়ানের দামে। হ্যাঁ, ফিজিয়ানের দামে। সময় কেমন আছে আর গাভীটা শান্তশিষ্ট কেমন একটু এটা দেখা যায়? এখনো 15 দিন টাইম আছে। এখনো মোটামুটি 15 দিন টাইম আছে। 15 দিন। কি হ্যাঁ। বলেন ভাই, উলান পালান না বেশ নিয়ে ফেলছে একদম। কিচ্ছু হয় নাই মাথাটা। আচ্ছা, এখনো মাথাটাতে কিছু নরম টরম কিছু আর এই হয় যে নাই। জার্সির যেটা এই যে পিসাবের ধার পর্যন্ত পালান আসতে হবে। আচ্ছা আচ্ছা, একদমই যে থলথল করতেছে জায়গাগুলা, আর পানি লাগছে, আর প্রথম বিয়ানে তো পানি লাগবে ভাই। কিরকম আইডিয়া করা যায় এগুলা থেকে ভাই? এটা আশা করতেছি 18 থেকে 20 কেজি প্রথম বিয়ে হবে। 18 থেকে 20 প্রথম রাউন্ডে আশা করতেছেন। হ্যাঁ। আচ্ছা, এগুলা ভাই দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে যায় কিরকম দুধ দিবে তাও? এগুলো 25 কেজির দুধের গাভী হবে। 25-এর গাভী হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম একদম কিন্তু কোনো দামে আমি কিন্তু কোনো গাভীতে কথাও বলি নাই। 2,15,000 হলে সেল করা যাবে। 2,15,000 হলে 25-এর গাভী হ্যাঁ, প্রথম রাউন্ডে ইনশাল্লাহ 20 পার করবে। 20 পার করবে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই অবস্থায় কি ভাই বাট জরায়ু গ্যারান্টি সারা বাংলাদেশ। যদিও প্রথম বিয়ানে সম্পূর্ণ উপরালার হাতেই থাকে, এর মাঝে একটা দ্বিতীয় বিয়ান দেখাইছি, সবগুলাতেই গ্যারান্টি হবে। এটাও বাদ দেওয়ার সারা বাংলাদেশ গ্যারান্টি। আচ্ছা, তো ভাই এটাও সাইড করে দেন। একটা আমি পরিশেষে কথা বলি ভাই, এই জার্সি যদি 4টাই একসাথে কেউ নিয়ে নেয়, কারণ জার্সি এখন পাওয়া যেতে চায় না, যদি পায় সবাই লট ধরেই কিন্তু নেয়। লট ধরে যদি কেউ নেয় একবারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। টেকনাফ টু তেতুলিয়া সারা বাংলাদেশ ভাইয়ের গাড়ি ভাড়া ফ্রি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু 4টে লটে নিতে হবে। 4টে একসাথে নিতে হবে। একটা নিলে কিন্তু আর গাড়ি ভাড়া ফ্রি না, এটা তো সম্ভব না ভাই, কারণ যেরকম গাড়ি যে দামে দিচ্ছেন আপনি, এরপরে তার কোনো জায়গা নাই, কারণ বরাবরই আমরা জানি পাইকারি সেলেই বিক্রি করে। পাইকারি সেল, তার জন্য 4টে যদি কেউ নেয় সেই সুযোগ হলো গাড়ি ভাড়া। সারা বাংলাদেশ যেখান থেকে ইচ্ছা একদম নিয়ে নিতে পারে। গাড়ি ভাড়া একদম 4টা একসাথে নিলে একদম সবগুলোর উপরে আর কি ফ্রি। হ্যাঁ। আচ্ছা, তো ভাই সাইড করে দেন, পরবর্তী গাভিগুলো আমরা দেখাতে থাকি। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে গাভি নিয়ে আসলেন। এই যে এই গাভিগুলো প্রতিনিয়ত আপনার কালেকশনে দেখি আমরা। এটা একদম অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, আর বডি তো একদম বিগ বডি। বিগ বডি, কেবল এক দাঁত পড়ছে। আচ্ছা, কেবল এক দাঁত পড়ছে। হ্যাঁ। আচ্ছা, শরীরেও তো ভাই একদম মানে হিষ্টপুষ্ট, কোনো ঘাটতি নাই কোথাও। কোনো ঘাটতি নাই। আর পালান ছাড়ছে, এখনো কিন্তু টাইম আছে। আচ্ছা, এখনো তো সময় আছে। কতদিন নিবে সময় এখনো? এখনো তো 1 সপ্তাহ সময় নেই। দেখি জায়গা টায়গাগুলো একটু ভালো করে দেখেন। এই যে এর যে পালানের যে গঠন, এই যে হিসাবের ধার পর্যন্ত তাদের সামনে এটা কিন্তু দুধ পুরা নাপছে। পানি না, একটু ভালো করে পানি। দেখেন। এই যে দুধ পুরা। আচ্ছা, এত বড় গাভী অনেকেই ভাবতে পারে যে নাভি টাভি হয়তো, নাভি টাভি কিচ্ছু নাই, এরকম কোনো ব্যাপার নাই, পানির চাপ পড়ছে আর কি। হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটার কোয়ালিটি আমরা একটু দেখাই দিই। একদম স্কয়ার বাট ভাই, স্কয়ার 4টে 4 জায়গায়। মাশাআল্লাহ। দাঁত বয়স কেমন? এক দাঁত। এক দাঁত পড়ছে কেবল। আচ্ছা, জেনুইন তথ্য। আর এই যে মাথাটা কি, যেটা হলস্টেইন, এই যে দেখি মাশাআল্লাহ, এই যে একটা পড়ছে আর একটা রইছে এখন। হ্যাঁ। যা হবে সঠিক তথ্য, কোনো ভুলভাল তথ্য নাই, তাই তো? একদম গ্যারান্টি সহকারে। আচ্ছা, মাশাআল্লাহ, মাথা টাথা মিলাই একদম নজর কাড়া গাভী। এটা থেকে ভাই কেমন আইডিয়া করা যায় এই বেনে? না, প্রথম বিনে 20 প্লাস থাকবে। 20 পার করে ফেলবে ইনশাআল্লাহ। কেবল বাচ্চা গরু তো। এখন রানিং কত কেজির পালানটা নিয়ে রয়েছে ভাই তাও? এখন এই পালানে দুধ দোয়ালে তা 15 কেজি দুধ হবে। 15 কেজির পালান অলরেডি চলে আসছে গাভীতে। হ্যাঁ। আচ্ছা, এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম চাচ্ছে 2,55,000। 2,55,000। এটা ফিক্স 2,45,000, একদম ফিক্স দাম। 45-এ ফিক্সড। হ্যাঁ। আচ্ছা, এরপরে শুধু সম্মানের মতো জায়গা হবে না? না, জায়গা নাই তো, একবারে ফিক্স দাম। সম্মানীয় হবে না? না। কোন দর্শক ভাইরা যদি এসে চা সম্মান নিতে চায়, এটা তো ভাই জায়গা দিতেই হবে। এখন আলাদা হিসাব। আচ্ছা, একবারে plus- সামনে যদি বোনাস প্লাস চায় তো দিতেই আচ্ছা, হবে। সেই জায়গাগুলো থাকতেছে ইনশাআল্লাহ। তবে গাভী তো এরকম দরদামের জায়গা নেই। না, দরদামের জায়গা। আচ্ছা, এটাও একদম মাস্টারপিস ফিজিয়ান গাভী ছিল ভাই। সাইড করে দেন, পরবর্তীটাকে আমরা দেখাই। 6 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন মাশাআল্লাহ। এটা হচ্ছে একদম ভরা মাঝারি বডির গাভী না? বড় মাঝারি অরিজিনাল জাত গরু কিন্তু হলস্টেইন। আচ্ছা, মাঝারি হইলেও একবারে 100-100 জাত। হ্যাঁ, বাচ্চাটা বকনা বাচ্চা, ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি বাচ্চা পড়ছে, বকনা হ্যাঁ, বাচ্চা। বকনা। বয়স কেমন হলো বাচ্চার? 8-10 দিন হয়েছে। 8 থেকে 10 দিন। হ্যাঁ। কয় দাঁত এটার? এটা 4 দাঁত হচ্ছে। 4 দাঁতে। এটা প্রথম রাউন্ড না? প্রথম রাউন্ড। আচ্ছা, তাহলে তো মোটামুটি একটা দেখার জায়গার মতো জায়গা তৈরি হয়েছে। একদম জেনুইন 2 বেলাতে 15 কেজি দুধ আছে। জেনুইন 15। হ্যাঁ। দেখি গাভী কেমন ঠান্ডা, এমনি মা বোনরা দহন করতে পারবে? যে কেউ দহন করতে পারবে। মাশাআল্লাহ, প্রত্যেকটা গাভী তো দেখতেছি ভাই জার্সি গাভীর মতো পিছন দিক দিয়ে একদম কোষের ব্যাপার। হ্যাঁ। উলানে। আচ্ছা, যারাই কিনবে ভাই দুধ দেখার জন্য কয়দিন জায়গা পাচ্ছে? দুধ যে কয়েকদিন মন চাইছে দোয়ান করে দেখে নিবে। যার যে কয়দিন ইচ্ছা নিজের মতো দেখে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তো ভাই এটা এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছে? এটার দাম কোনো দাম চলবে না, 1,65,000 হলে দেওয়া যাবে। 1,65,000 একদম ফিক্সড। ফিক্স দাম। আচ্ছা, আর আজকের গাভী সবগুলাই যে দাম বলে দেওয়া হচ্ছে, কেউ যদি চিন্তা করে যে 5,000-10,000 কমায় দাম বলবে, ওটা হবে না। ওইরকম কোনো ফোনই রিসিভ হবে না না, আজকে। তা হবে না। তো ভাই এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখি। রশিদ ভাই প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন মাশাআল্লাহ। এটাও তো ভাই বডি ভালোই বড় সরো বডি। এটা দাঁতই হয় নাই কিন্তু এখন। অদাঁত। অদাঁত। আচ্ছা, সেই হিসাবে তো ভাই বডি তুলনামূলক অনেক বড়। এগুলো বড় গরু হবে তো। আচ্ছা, এগুলা যখন বিয়ানে দ্বিতীয় বিয়ানে যায় তো মনে হয় অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, কালো রং ভাই টোটালি বডিতে বেশি ভাই। এটার জাত কি? এটা
ব্ল্যাক জার্সি ক্রস ফিজিয়ানের সাথে। আচ্ছা, জার্সির সাথে ফ্রিজিয়ানের ক্রস না? হ্যাঁ। আচ্ছা, এটা মনে হয় বললেন যে আপনার পালের নাকি? এটা আমার বাড়ির গরু। আচ্ছা, প্রথম বাচ্চা দিবি, এখনো বাড়িতে- রাতি হয়নি। আপনি কি বকনার থেকে লালন হ্যাঁ, পালন? বকনার থেকে। একদম, তাহলে তো ভাই বাড়ির গাবি, এটা তো আর ওই লাভ লসের হিসাব করে লাভ নাই, যা বেচবেন তাই লাভ। এটা যা বাঁচবো তাই লাভ। আচ্ছা, এখন ভাই সময় কেমন আছে এটার? এটার এখনো 15 দিন সময় আছে। বীজটা তো আপনার একদম জানাশোনা, তাই না? হ্যাঁ, জানাশোনা। ওই যে উলানের ঝুল চলে আসছে। কি বীজ দেওয়া হয়েছে ভাই এটার মধ্যে? এটা হলস্টেইন ফিজিয়ানের বীজ। একদম 100 না? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, কেবল এই যে চাপ পড়তেছে আর কি না? হ্যাঁ। আচ্ছা, এগুলো তো আস্তে আস্তে ফুলে ফুলে বের হবে। হ্যাঁ, আচ্ছা, বকনা হিসাবে ভাই এই গাবিটা থেকে প্রথম বিয়ারে কেমন আইডিয়া করা যায়? এগুলো 14-15 আইডিয়া করে নিতে হবে। 14-15 মতো একটা আইডিয়া হবে আর কি। হ্যাঁ। আচ্ছা, আর আজকে হচ্ছে ওয়েদারটা খারাপ ভাই, বৃষ্টি হচ্ছে, নাইলে এই গাবিগুলোকে যদি বাইরে বের করা যাইতো, আসলে ধামাকার মতোই চমক ছিল। গরু দেখলেই মানুষ চেনে। আচ্ছা, খামারের মধ্যে থেকে ভিডিও করছি, যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখাইছি। হ্যাঁ। তবে বাস্তবে আসলে মনে হয় আরো ভালো দেখতে আরো পারবো। ভালো দেখা যাবে। আচ্ছা, তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটার? এটা আসলে 1,45,000 হলে সেল করা যাবে। একদম ফাইনাল দাম হবে 1,45,000। হ্যাঁ। যারা এই যে পুঁজিতে মানে গাভী পছন্দ হয়, টাকায় হয় না, তারা কিন্তু এই কম বাজেটের গাভীগুলো নিয়ে অনায়াসে কাজ শুরু করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভবিষ্যতে দেখা গেল যে এইগুলার থেকে একসময় অনেক ভালো কিছু আশা করা যায়। হ্যাঁ। তো ভাই, মোটামুটি 7টার মতোই তো আজকে দেখাইতে চাইছিলেন। না, গরু আছে আরো। আর এখন বৃষ্টি নেমে গেছে, আর দেখাবো। আচ্ছা।
বিসমিল্লাহ। এক, 1 2 3 4 5 5 6 7 8 ভাই দুধ কিন্তু মনে হয় 1 কেজি কম হয়েছে ওই 1 কেজি বাটেই আছে। 1.5 কেজি কম হয়েছে। তাহলে আমরা না দেখাই এই অবধি শেষ করবো ভাই। তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। 01719 0071981 01719 405981। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ সব তো খোলা আছে, ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা। আজীবন তো একই নাম্বার। একই নাম্বার। আচ্ছা ভাই, একদম সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ দিতে চান? আমি সব সময়ের জন্য বলি সরাসরি খামারে আসেন, খামারে এসে দেখে গরু কিনেন, আশা করি ঠকবেন না। আর আপনারা ভাই দীর্ঘদিনের পুরাতন, আপনাদের কাছে পাইকারি না পাইলে মানুষ কোথায় পাবে? আশা করি আমাদের থেকে কম কোথায় পাবে না। আচ্ছা, আর দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছেন, একটা পরিচিত তো তৈরি হয়ে গেছে ওইরকম। ব্যবসার বয়স প্রায় 25 বছর। আচ্ছা, রিপিট কাস্টমারের আনাগোনাই তো বেশি থাকে মনে হয়। হ্যাঁ, এই যে বাইরে আসছে কাস্টমার আচ্ছা, দূর দূর অঞ্চল থেকে প্রতিনিয়ত কাস্টমার ভাইরা আসে, তো যারাই আসবে ইনশাআল্লাহ সরজমিনে আসলে পরে নিজের মতো দেখে শুনে নেওয়ার জায়গা হবে। আচ্ছা, তো ভাই আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি, আবার নতুন কালেকশনে ইনশাআল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।